আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 14 নম্বর পারা সূরাতুল হিজরের 9 নম্বর আয়াতে, কোরআনের কথা আমি বলতে চেয়েছি, কোরআনের আলোচনা আমি করতে চেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা শোনো, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। বান্দা, এই জিকির নামে কোরআন আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নাযিল করেছি, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা নাযিল করেছেন কে? হেফাজত করবেন কে? আল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, নাযিল করলেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, দুনিয়ার মানুষ তোমরা শুনিয়া লও, এই কোরআন যদি তোমরা দিলের সঙ্গে সেটিং ফিটিং করতে পারো, এই কোরআনটাকে যদি দিলের মধ্যে বাস্তবায়নে রূপ দিতে পারো, কোরআন দিয়া যদি তোমার সংসার চালাইতে পারো, কোরআন দিয়া যদি তুমি রাষ্ট্র চালাইতে পারো, কোরআন দিয়া যদি তোমার জীবনটা চালাইতে পারো, দুনিয়া থেকে শুরু করে কবর পর্যন্ত যদি কোরআনের সঙ্গে স্পর্শে থাকো, কোরআনকে যদি মহাব্বত করো, ভালোবাসো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জানায় দিয়া গেলাম, এই কোরআনকে ভালোবাসলা, কোরআনকে মহাব্বত করলা, কোরআন অনুযায়ী জীবন যাপন করলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এত পরিমাণে খুশি হব তোমার উপরে যে তোমাকে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আল্লাহ খুশি হইয়া তোমারে জান্নাতুল ফিরদাউস দান করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউসে কে কে যাইতে চান? হাত তুলেন। জান্নাতুল ফিরদাউসে কে কে যাবেন? লিল্লাহি তাকবীর। হাত নামান। আমরা সকলেই জান্নাতুল ফিরদাউসে যাইতে চাই, কথা বলেন ঠিক কিনা? সবাই আমরা জান্নাতের আশাবাদী, আমরা সকলেই চাই আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে নিয়ে যাক। আমি হাবিবুল্লাহ বেলালি, আমি মনে করি যে আমাকে আল্লাহ তাআলা মরার সাথে সাথে জান্নাত দেখ। বাবা, আজকের দিনেই, আজ থেকে 21 দিন গত হয়ে গেছে, এই দুইখানা হাত দিয়া আমার জনম দুঃখিনী মারে আমি অন্ধকার কবরে রেখে আসছি। এই জনম দুঃখিনী মা অন্ধকার কবরে কোন হালতে আছে আমি জানি না। আমি হাবিবুল্লাহ বেলালি 5 ওয়াক্ত নামাজে মার জন্য দোয়া করি, 5 ওয়াক্ত নামাজে বাবার জন্য দোয়া করি। মাহফিল থেকে যখন বের হই, বাসার দিকে যাই, তখন মার কবরের পাশে যাইয়া মার জন্য দোয়া করি। বাবা, যুবক ভাই, দিলের কানটা লাগা দেন। অনেক দূর থেকে এসেছি আমি, মুসাফির মানুষ। যতগুলো মানুষ এই জায়গার মধ্যে বসা, বাবা কেউ নড়াচড়া করবেন না, কেউ উঠাউঠি করবা না। বাবারে, আমি নতুন মানুষ, নতুন মুখ নিয়ে কিছু আলোচনা করতে চাই। আমি যেই কথাটা বলছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নাযিল করেছে, এর সংরক্ষণ হেফাজতের দায়িত্ব কে নিলেন? একটু চিৎকারে বেড়ে বলেন। আল্লাহ হেফাজত করবেন। এই জান্নাতের আশাবাদী যদি আপনি আমি সকলেই করি, আমি হাবিবুল্লাহ জান্নাতে যাইতে চাই। আজকের সভাপতি মুজিবুর রহমানকে যদি বলা হয় আপনি কোথায় যাবেন, সেও বলবে আমি জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? সহসভাপতিকে যদি বলা হয় কোথায় যাইতে চান, তাহলে তিনিও বলবে জান্নাতে। এই ছোট্ট মাসুম বাচ্চারে যদি বলা হয়, এই মাসুম বাচ্চাও বলবে আমি জান্নাতে যাইতে চাই। যদি মুরব্বী বাবাজিকে বলা হয়, মুরব্বী বাবাজিও বলবে আমি জান্নাতে যাইতে চাই। আপনাদেরকে যদি বলা হয়, তাহলে আপনারাও বলবেন জান্নাতে যাইতে চাই। মহিলা প্যান্ডেলে মা বোনেরা বসা, তাদেরকে যদি বলা হয় আপনারা কোথায় যাইতে চান, তারাও বলবে আমরা জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? হিন্দুদেরকে যদি বলা হয় তোমরা মরার পরে কোথায় যাইতে চাও, তারা বলবে আমরা স্বর্গে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধু, আমরা যদি খ্রিস্টানকে জিজ্ঞাসা করি তোমরা মরার পরে কোথায় যাইতে চাও, খ্রিস্টানরাও বলবে মরার পরে আরামদায়ক জায়গা, শান্তির জায়গাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে, কিন্তু আমরা মুসলমানেরা সব সময় বলি আমরা মরার সাথে সাথে আল্লাহ তাআলার জান্নাতে যাইতে চাই। কথা বলেন ঠিক কিনা? জান্নাতে যাইতে গেলে 3টা কাজ করা লাগবে। কয়টা কাজ? 3টা কাজ করা লাগবে। দিলের কানটা লাগায় দেন। 1 নম্বর কাজ হলো কোরআন দিয়ে আপনাকে নিজের জীবন চালাতে হবে। কি করতে হবে? সকলেই বলেন কি করতে হবে? কোরআন দিয়ে নিজের জীবন চালাতে হবে। 1 নম্বর পয়েন্টের কথা মনে রাখেন।
আমি এক নাম্বার পয়েন্ট নিয়েই আলোচনা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীম অবতীর্ণ করেছে, আল্লাহ তাআলা কোরআনুল কারীম নাযিল করে দিয়েছে। নাযিল করার পরে ডাক দিয়ে বলে, বান্দা এইটা কারো হাতে ক্ষমতা দেই নাই, আমি আল্লাহ তাআলার হাতের ক্ষমতা। এই কোরআন আমি আল্লাহ তাআলার হাতের মুঠোর মধ্যে আমি তোমাদেরকে দিলাম ঠিকই, কিন্তু সংরক্ষণ করব আমি আল্লাহ। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি কোরআনের জের জবর পেশ নুক্তা এমনকি একটা যদি হরফ কেউ উল্টা পাল্টা করতে চায়, চামড়ার জুতা দিয়া তার বাকলা থাকবে না। কথা বলেন ঠিক কিনা? তার চামড়া থাকবে না। কোরআনের সঙ্গে যারা লাগতে চায়, কোরআনের বিরোধিতা যারা করতে চায়, কোরআনওয়ালাদেরকে যারা কষ্ট দিতে চায়, আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে তো এমন ভাবে কষ্ট দিয়েছে কোরআনের পাখিটাকে, বাবা এত কষ্ট দিয়া জেলখানার মধ্যে 13টি বছর দুঃখে 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 কষ্ট দেওয়ার পরেও শান্তি পায় নাই তারা। তখন কি করলো? আল্লামা দেলওয়ার হোসেন সাইদিকে 15 আগস্ট ইনজেকশনের মাধ্যমে মারার কারণে হলো একটাই, বাবার প্রতিশোধ নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? বাবার প্রতিশোধ নিয়েছে সাইদিকে মারা। সম্মানিত মুসলমান ভাইরা, নেক না আমি ওই রকম নগণ্য জঘন্যদের কথা মুখের মধ্যে আই না, নিজের জবান নষ্ট করতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা কারো নাম নিব না, কারো বিরুদ্ধে বলবো না। সরাসরি যারা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে যাবে, তাদের বিরুদ্ধে আমরা কথা বলতে মুসলমান ছাড় দেয় না। কথা বলেন ঠিক কিনা? হৃদয়ের মধ্যে যদি গরম তাজা রক্ত থাকে, মুসলমানের রক্ত থাকে, তাহলে মুসলমান মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ফাকাদ ইস্তাকবালাল ঈমান। আল্লাহু আকবার বলে। মুসলমান কোনদিন বসে থাকতে পারবে না, অন্যায় করবে, অন্যায়ের প্রতিবাদ করার জন্য এই যুগের যুবকরা তৈরি আছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, খুব গভীর মনোযোগ। আল্লাহ তাআলা বলেন, ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। দুনিয়ার মানুষ, তোমরা দিলের কান দিয়া শোনো, তোমরা যদি আমার কোরআনের নূরটাকে নিভায় দিতে চাও, তোমরা যদি আমার কোরআনের নূরটাকে নিস্তব্ধ করে দিতে চাও, তোমরা যত বড়ই পাওয়ারফুল কাফের হও না কেন, আমার কোরআনের নূর নিস্তব্ধ করতে পারবা না। আমার কোরআনের নূর তোমরা নিভাইতে পারবা না। যারা নিভাইতে আসবে তাদেরকেই আমি আল্লাহ তাআলা নিস্তব্ধ করে দিব, নিভায় দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আজও পর্যন্ত দেখেছেন যে কোরআনের একটা জের জবর কেউ নিস্তব্ধ করতে পেরেছে? কথা বলেন, পেরেছে? কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে না। আল্লাহ তাআলা আপনাকে আমাকে হুকুম দিয়ে দিয়েছে, যারা কোরআনের বিরুদ্ধে চলবে, আমার কিছু সৈনিক বান্দা আছে, তাদেরকে সাইজ করার জন্য যথেষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ দাড়ি টুপিওয়ালার বাংলাদেশ, আগামীর বাংলাদেশ তৌহিদি জনতা যুবক ভাইদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমাম মুয়াজ্জিনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইসলাম প্রিয় যুবক ভাইদের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ ইমানদারদের বাংলাদেশ। এই বাংলাদেশে কোন নাস্তিক, বেঈমান, মুরতাদ, ইন্ডিয়ার দালাল, আমেরিকার দালালরা জীবনেও আর আসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আমরা মুসলমানের সন্তান, আমরা ভয় করি না। রক্ত রাঙায় আকাশ থেকে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। কথা বলেন ঠিক কিনা? রক্ত রাঙায় আকাশ থেকে ভয় পেও না, ওই আকাশের মাঝে আছে আলোর কোনা। রক্ত নদী পেরিয়ে বাধার পাহাড় মারিয়ে আসবে তবেই সুখের ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? সামনে আমরা দেখছি সুখের ঠিকানা। হে মুসলমান বাবাজিরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কত সুন্দর কইরা দুনিয়ার বুকে পাঠায়া দিলেন, কত সুন্দর সিস্টেম কইরা দুনিয়ার বুকে সৃষ্টি করে দিলেন। বাবা আমি বলছিলাম, যারা এই কোরআনের দিকে আসবে, যারা এই কোরআনকে পড়বে, যারা এই কোরআনকে মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সে যদি হিরো হয় তাহলে আমি আল্লাহ তাকে হিরো বানায়া দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকের নাম বলতে গেলে অনেক সময় লেগে যাবে। এরা মানে মুসলমানদের যুবকগুলোকে নষ্ট করবে কিভাবে? বউ দিয়ে ব্যবসা করে। কি দিয়ে ব্যবসা করে? বউ। বিয়ে করার পরে বউ দিয়ে ব্যবসা, বিয়ে করার পরে বউ দিয়ে ব্যবসা। আসলে ভাই, বউ আমার দামি সম্পদ। কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বুকে সবচাইতে দামি সম্পদ হলো আমার স্ত্রী, ঠিক না?
আমার স্ত্রীকে আমি মানুষের হাতে তুলে দিতে পারি? কথা বলেন না কেন ভাই, তুলে দিতে পারি? আমার স্ত্রীকে অন্য পুরুষ দেখুক, এটা আমি চাইবো? জীবনেও চাইবো না। আমি একদিন আমার ওয়াইফকে মোটর সাইকেলের পিছনে উঠাইয়া নিয়ে যাইতেছি, হঠাৎ করে বন্ধুর সঙ্গে দেখা। বন্ধু ডাকতে বলে, দোস্ত এটা কে? বললাম আমার স্ত্রী। তোমার ভাবি? ভাবির তো চেহারা দেখা যায় না, মা পর্যন্ত মোটা দিয়ে থাকা, হাত ঢাকা, মুখ ঢাকা, চোখে দেখো, চোখে আবার কালো চশমা দেওয়া। আমি বললাম, ভাই তোমার সমস্যা কি? তোমার ভাবিকে দেখতে মন চাচ্ছে নাকি? বলে, হ্যাঁ ভাই রে, তোমার পিছনে ওইটাকে? বলে, এটা হলো তোমার ভাবি। তাই নাকি? সঙ্গে সঙ্গে আমি ওই মোটর সাইকেলের মধ্যে বৈশা সুন্দর একটা ছন্দ মিলাইছি, বলবো নাকি আপনাদের? বাড়ির বউকে হুন্ডাই তুলে শহরে নিয়ে গেল, রাস্তার লোকে দেখেই বলে, ভাই মাল গেল, মাল গেল। আমাদের বউ দেখলে ওগুলো বলে না মানুষ। অন্য অন্য পান্থমাদের যুবক থেকে নতুন দিয়ে করে, মানে বন্দি গাড়ি, এটিএম গাড়ি তো বাংলাদেশে আসে নাই, ডবল গাড়ি, পিচ উঁচা, জামাই বসে নিয়ে এমন ভাবে চালায়, বইয়ের চুল ছেড়ে দিয়া হায় হায় উঠতেছে। যেদিন থেকে হয়েছে স্বাধীন সোনার বাংলাদেশ, সেদিন থেকে মহিলারা সারলো মাথার কেশ। আধুনিক যুগে কি হলো ভাই, মডার্ন মার্কা নারী, চোখে পড়লেই লজ্জা লাগে। আহা, কথা বলেন ঠিক? ইংরেজি চাল বাংলাদেশে চলিতেছে ভাই, মুসলমানদের নারীর জন্য মার্কেট ফাঁকা নাই। আমি এগুলো বলতে গেলে অনেক দূর হয়ে যাবে, আমি বেশি লম্বা করব না। আমি বলছিলাম যারা কোরআনের পথে আসবে, কোরআনকে যারা মানবে, তারা যদি জিরো হয়, আল্লাহ তাআলা তাদেরকে হিরো বানায় দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই জামানার দিকে একটু যায়, যেই যুগের মানুষগুলো বেহায়া ছিল, যেই যুগের মানুষগুলো নির্লজ্জ ছিল, যেই যুগের মানুষগুলো মানুষকে মানুষ মনে করতো না, বড় বড় তার যুগ ছিল, জাহিলিয়াতের যুগ ছিল। ওই যুগের মানুষ মেয়েরা পর্দা করতো না, পর্দা বুঝতো না। এ বন্ধু, এই যুগেও কিন্তু বড় বড় তার যুগ চলে আসছে। কথা বলেন ঠিক কিনা? যেখানে যায় সেখানে মানুষকে মারে, মানুষকে মারতে মারতে শান্তি হয় না, এত কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে কোরআনের পথে যদি আপনি আমি থাকি, কোরআনের পথে যদি আপনি আমি আসি, কোরআন ওয়ালাদের সঙ্গে যদি থাকি, তাহলে আমাদের দাম বাড়বে না কমবে? আমরা আগের যুগে আমি দেখেছি, তাহলে আগের যুগের একটু কথা বলি, রাগ করবেন? আগের যুগে দেখেছি যখন আমার বাবা আমাকে হাত ধইরা ফজরের নামাজে নিয়ে যায়। কোথায় নিয়ে যাইতো? ফজরের নামাজ। ফজরের নামাজ পড়ে আসার সময় আমার দাদি, আমার নানি, আমার ফুপি, আমার আম্মা, আমার খালা আম্মা, এরা দেখতেন মাটির ভাঙ্গা ঘর ছিল, টিনের ছাউনি ছিল, চালের বেড়াই ছিল। সেই ঘরের মধ্যে বৈশা বৈশা পড়তো আলিফ লাম মিম। কথা বলেন ঠিক কিনা? তখন কোরআনের আওয়াজগুলো ফজরের পরে পাওয়া যাইতো কি যাইতো না? ওরা সহিভাবে পড়তে পারতো না, ওরা ঠিকভাবে পড়তে পারতো না, ওদের শুদ্ধ হতো না, তারপরেও তারা কোরআন তেলাওয়াত করতো সকাল আর সন্ধ্যায়। কথা বলেন ঠিক কিনা? আর এই যুগের মা বোনেরা সকাল সন্ধ্যায় কি করে? সকালবেলা যদি ভোগ গোবিন্দ দেখে, বিকালবেলা ওটা যদি কাজা না তুলতে পারে সকালে, তাহলে বিকালে আবার কাজা তুলে। পেটের মধ্যে 8 মাস বয়স, 8 মাস বয়স সন্তানের পেটের মধ্যে। এখন কি করছি? এখন তো ভারী কাজ কাম করা যাবে না। কাজ কাম করা যাবে? কাজ কাম করলে সন্তানের ক্ষতি হয়ে যাবে। যখন সন্তানের বয়স হলো 7 মাস, মিনারেল ওয়াটার চেক করতে আরম্ভ করে, ইসিজি করে, আলট্রাসাউন্ড করে, বিভিন্নভাবে চেক, রক্ত ঠিক আছে নাকি, প্রস্রাব ঠিক আছে নাকি, বাথরুম ঠিক আছে নাকি, বেকাই দেয় না খাই দেয়, পানি আছে না নাই, চেক করে না? 8 মাস 9 মাস যখন হয়ে যায়, ওইটা কসাইখানার মধ্যে ফাড়া লাগে, তাছাড়া বাচ্চা বের হয় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সূরাতুল আবাসার মধ্যে সুন্দর কইরা বললেন, সুম্মাস সাবিলা ইয়াসসারা। বান্দা, তোমাদের পেরেশানি হওয়ার কোনো কারণ নাই। পেটের মধ্যে আমি আল্লাহ সন্তান দিয়েছি, এই সন্তান বের করার দায়িত্ব আমি একমাত্র আল্লাহর। কথা বলেন ঠিক কিনা? আমরা আগে ভাগেই কসাইখানার মধ্যে নিয়ে যায় পেট চিরা সন্তান বের করতেছি। কথা বলেন ঠিক কিনা?
আহা, আর আগের যুগের দিকে তাকান, একটা মুরব্বী আছেন না চাচা, বলেন তো আপনার কয়টা সন্তান? 3টা সন্তান। দেখেন নিয়ে যাই। আপনাদের অনেকেই মুরব্বী আছেন, বলেন তো দেখি নিয়ে গেছিলেন নাকি? নিয়ে যান নাই, চিরা লাগে নাই। আমার দাদির 18টা সন্তান ছিল। কয়টা সন্তান? 18টা সন্তান। একটাকেও কসাইখানায় নেওয়া যায় লাগে না, কসাইখানার ধারে কাছে নিয়ে যায় নাই। এমনি এমনি আল্লাহ তাআলা সন্তান দিয়ে দিয়েছে। আমার চেহারা কি আমার চাচাদের চেহারা, বাবাদের চেহারা এর চাইতে দ্বিগুণ হৃষ্টপুষ্ট, মোটা তাজা, আর আমরা তো চিকন। সম্মানিত মুসলমান ভাইরা, একটা মাত্র পার্থক্য, ওরা পেটের মধ্যে সন্তান নিয়ে মিথ্যা কথা বলে নাই, পেটের মধ্যে সন্তান নিয়ে গলতা চুরি করে নাই, কারো বড়ই চুরি করে খায় নাই, কারো কাউকে ঠগায় নাই। ওরা পেটের মধ্যে সন্তান নিয়ে ভজগোবিন্দ কটকটি আর টিভির সিরিয়াল মেনটেন করে নাই। ওরা পেটের মধ্যে সন্তান নিয়ে যতটুকু পেরেছে আল্লাহর মুতাওয়াজ্জিহ হইয়া তারা আল্লাহ আল্লাহর নাম জপেছে, যতটুকু পেরেছে তারা কাজ কাম করেছে। আমার দাদি গল্প করত, আমার নানিরা গল্প করত, আমার মায়েরা গল্প করত যে বাবা শোনো, আমার জীবদ্দশাতে আমি ধান সিদ্ধ করতে করতে আমার বড় সন্তান দুনিয়ার বুকে এসেছে। ধান সিদ্ধ করতে করতে বড় সন্তান দুনিয়াতে আসছে। তাহলে আমরা 5 ভাই 1 বোন, আমার মাকেও কোনোদিন কসাইখানায় নিয়ে যাওয়া লাগে নাই। আর আমাদের স্ত্রীদেরকে, আমাদের বোনদেরকে কসাইখানায় না নিয়ে গেলে বাচ্চাই হয় না। কথা বলেন ঠিক কি না? হয় না। সম্মানিত মুসলমান ভাইরা, পার্থক্য একটা। কয়টা পার্থক্য? একটা। তারা কোরআনের দিকে ছিল, আর আমাদের মেয়েরা কোরআনের দিকে নাই। আমাদের মেয়েরা কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআনের ধারে কাছেও নাই। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, বান্দা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমরা বেশি বেশি কোরআন পড়ো, কোরআন পড়নে ওয়ালা ব্যক্তিকে আমি আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়ায় দেই। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন পড়নে ওয়ালা ব্যক্তির ঈমান বাড়ায় কে? আল্লাহ তাআলা ঈমান বাড়ায়। আমি বলছিলাম বন্ধু, কোরআন এটা হলো একটা ম্যাগনেট, এটার দ্বারা কাছে আসবে। এরা যদি জিরো হয় আল্লাহ হিরো বানায় দিবে। একজন মাত্র ছিলেন, যার নাম হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম শুনেন নাই? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ছিলেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী এবং ছিলেন শ্বশুর। আল্লাহর পয়গম্বরের 4 জন খলিফা ছিলেন। ইসলামের কয়জন খলিফা? 4 জন খলিফা। তার মধ্যে 2 জন শ্বশুর, 2 জন জামাই। কথা বলেন ঠিক কিনা? 2 জন শ্বশুর, 2 জন শ্বশুরের নাম কে বলতে পারবেন? একজন বলেন কি? আবু বকর সিদ্দিক আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশ্ব নবীর শ্বশুর, আর বিশ্ব নবীর জামাই ছিলেন 2 জন। এই 2টা নাম কে বলতে পারবে? আপনি একা বললে হবে না, এইদিকেও একটু চান্স দেওয়া লাগবে নাকি? হযরত উসমান জিন নুরাইন আর হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা 2 জন ছিল বিশ্ব নবীর জামাই, আর বিশ্ব নবীর শ্বশুর ছিল 2 জন। 2 জনের মধ্যে একজনের নাম হলো সিদ্দিক আকবর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর দ্বিতীয় নম্বরের খলিফার নাম হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন তো দেখি, হযরত উমর কাফের ছিল না মুসলমান ছিল? জোরে বলে। আল্লাহর পয়গম্বর যখন মক্কায়, এখনো পর্যন্ত নবুয়ত প্রাপ্ত হন নাই, এখনো পর্যন্ত তার কাছে ওহী আসা আরম্ভ করেন নাই, সেই সময় আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখেছিলেন। ওমর জিনা করত, মানুষকে হত্যা করত, বিভিন্নভাবে অনেক গুনার কাজের মধ্যে লিপ্ত ছিল। যেই সময়ের মধ্যে আল্লাহর পয়গম্বরের দুনিয়াতে আবির্ভাব হয়ে গেল, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্তির আগের কথা, আল্লাহর পয়গম্বর একদিন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন, আমি তোমার কাছে একটা যে জানাবো আল্লাহ, আমি জীবনে তোমার কাছে ধন সম্পদ টাকা পয়সা চাই নাই, আমার পরিবারের জন্য আমি কিছুই চাই নাই, তবে ইসলামের জন্য আমি একটা মাত্র জিনিস চাইবো, তুমি যদি আমাকে দাও তাহলে চাইবো, না দিলে চাইবো না।
সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমার বন্ধুকে গিয়া বলো আমার বন্ধু কি চাই, আমার বন্ধু যা চাইবে আমি আল্লাহ তাআলা তাই দিয়ে দিব। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে এসে বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করুন, আপনি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই দিয়ে দিবে। রব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে ধরছে, মালিক আমি আমার ইসলামের জন্য, আমি তোমার দ্বীনের জন্য মাত্র একজনকে চাই। হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করতে আরম্ভ করলেন, হয় আবু জেহেল হিশামের ছেলে আবু জেহেল রে ইসলামের সুশীতল ছায়া আইনা দাও, এইটা যদি না হয় তাহলে হযরতে ওমর ইবনুল খাত্তাব তুমি ইসলামের সুশীতল ছায়া আইনা দাও, আমার দলের অন্তর্ভুক্ত বানায় দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। দুইজনকে চেয়েছিলেন, দুইজনের মধ্যে একজনকে দাও আল্লাহ। ইসলাম বিজয় করতে বেশি লাগে না, একজনই যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বেশি কিছু লাগে না, একটাই যথেষ্ট। আল্লাহ তাআলা ওই মূর্খের পিতা আবু জেহেলের ব্যাপারে দোয়া কবুল করেন নাই, দোয়া কবুল করেছিলেন সাইয়্যিদুল কারনাইন, সাইয়্যিদুল বাশার, সাইয়্যিদুল কারনাইন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে দোয়া কবুল হয়ে গেছে। যখন দোয়া কবুল হয়েছে হযরত ওমরের হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে। শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাইতে, মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি ডান দিকে যায়, হযরত ওমর ডান দিকে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ বাম দিকে যায়, তাহলে হযরত ওমর বাম দিকে যায়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সামনের দিকে যায়, তাহলে হযরত ওমর সামনের দিকে যায়। এইরকম করতে 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 একদিন হঠাৎ করে গভীর রাতে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হুজরার মধ্যে কোরআনুল কারীম নামাজের মধ্যে পড়তেছিলেন। কোরআনুল কারীম কোরআন পড়তেছিলেন সূরাতুল হাক্কাহ। কি সূরা? সূরাতুল হাক্কাহ কোরআন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে। খুব গভীর মনোযোগ দিলের কান লাগা দেন। আমি বেশি লম্বা করব না, অল্প সময় আমি মোনাজাত দিয়ে দিব। সূরাতুল হাক্কাহ যখন তেলাওয়াত করছেন নামাজের মধ্যে, সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেছেন আল্লাহর পয়গম্বরের হুজুরের কাছে। যা দেখতেছেন আল্লাহর পয়গম্বর নামাজের মুসাল্লায় দাঁড়াইতেছে। কত সুন্দর গাতনে, কত সুন্দর মিলনী। সূরাতুল হাক্কাহ যারা হাফেজ আছেন তারা বলতে পারবেন, আর যারা জানেন আল্লাহ তাআলা বলেন হাক্কাতুল হাক্কাহ ওয়া মা আদরাকা হাক্কাহ। আল্লাহু আকবার বলেন। সূরাতুল হাক্কাহ তেলাওয়াত করতেছেন আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে। এমনি সময় হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেছেন, যায়া দেখতেছেন যে আল্লাহর পয়গম্বর কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করতেছে। আমার কণ্ঠ, কারি আব্দুল বাসেদের কণ্ঠ, আরো যারা বিশ্ব কারি আছেন আজমুস সাকিব বলেন, যারা বড় বড় কারি আছে তাদের কণ্ঠের মতো নাকি আল্লাহর পয়গম্বরের কণ্ঠ? না, আল্লাহর পয়গম্বরের কণ্ঠের তেলাওয়াত যে একবার শুনেছে সে ফিদা হয়ে গেছে। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে তেলাওয়াত করছেন সূরাতুল হাক্কাহ। তেলাওয়াত করতে করতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন দিকে দাঁড়ায় থেকে শুনতেছেন আর মনের মধ্যে কল্পনা করছেন, কি রে মুহাম্মদ তো কবি হয়ে গেছে, এত সুন্দর মিলনী, এত সুন্দর গাঁথনি, না জানি মুহাম্মদ কবি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে তেলাওয়াত করতেছিলেন। আল্লাহর পয়গম্বর জানেন না যে হযরত ওমর পিছন দিকে দাঁড়ায় আছে। আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করছেন, ওয়া মা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর মনের মধ্যে কল্পনা করেছে আল্লাহর পয়গম্বর নাকি কবি হয়ে গেছে। আর আল্লাহ তাআলা বিশ্ব নবীর জবানের মধ্যে বের করে দিয়েছে, ওমা হুয়া বিকাউলি শাইর কলিলাম মা তুমিনুন। মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ কবি নয়। মুহাম্মদ যা তেলাওয়াত করছে সেটা সত্য। তোমরা অল্প কিছু সংখ্যক লোক এর প্রতি তোমরা ঈমান আনো। আল্লাহু আকবার বলে। হযরত ওমর চিন্তা করলেন, কি রে আমি যেইটা কল্পনা করলাম সেইটাই দেখি হয়।
বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করছেন। আবার এবার হযরত ওমরের কল্পনা আসলো, কিরে মুহাম্মদ তো কবি নয়, এটা তো নিজেই বলল কোরআনের মধ্যে তেলাওয়াতের মধ্যে, মনে হয় মুহাম্মদ গণক হয়ে গেছে নাকি, আমার মনের খবর বলতে পারে। কি হয়ে গেছে? মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে, আমার মনের খবর সে বলতে পারে, আমার মনে কি চলে সেটা মুহাম্মদ জেনে গেছে। মুহাম্মদ কবি নয়, মুহাম্মদ মনে হয় গণক হয়ে গেছে। ধরে বলেন নাউজুবিল্লাহ। তখন আল্লাহর পয়গম্বর তেলাওয়াত করছিলেন, ওমা হুয়া বিকাউলি কাহিন কলিলাম মা তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর নামাজের মধ্যে উত্তর দিয়ে দেয়, রে আমি গণক নই, কবিও নই, অল্প কিছু সংখ্যক লোক এটার প্রতি ঈমান আনছে। আল্লাহু আকবার বলে। যখন সাইয়্যিদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর পেয়ে যাচ্ছে, হযরত ওমর ইবনুল খাত্তাব মনে মনে চিন্তা করছে, তাহলে মুহাম্মদ গণক নয়, কবিও নয়, তাহলে এটা কি? প্রশ্ন আসে কি আসে না? কথা বলেন, আসে কি আসে না? প্রশ্ন আসে, প্রশ্ন থেকে যায়। তখন আল্লাহর পয়গম্বর কোরআন তেলাওয়াত করছিলেন, সূরাতুল হাক্কা, ডাক দিয়ে বলছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আল্লাহু আকবার বলে। এটা আমার কথা নয়, এটা রব্বিল আলামিন, এটা আল্লাহ তাআলারই কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে উত্তর পেয়ে গেছে। সম্মানিত মুসলমান ভাইরা, ও যুবক বন্ধুগণ, খুব গভীর মনোযোগ দিলের কানটা লাগায়া দেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একেবারে জিরো। দুয়ার বরকতে দিলের মধ্যে ধাক্কা লেগেছে। এই ধাক্কা লাগার কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের পিছন ছুটা আরম্ভ করে দিয়েছে। পয়গম্বর যেদিকে যায় সেই দিকে ওমর যায়। যাইতে যাইতে তিনটা প্রশ্নের উত্তর পয়গম্বরের কাছে পেয়ে গেছে। ওমরের দিলের মধ্যে একটু ঈমান আনন্দ ভাব। সেই মুহূর্তের মধ্যে আল্লাহর পয়গম্বরের মাথা যে আনতে পারবে, আল্লাহর পয়গম্বরের গর্দান যে আনতে পারবে, তাকে 100 লাল উট পুরস্কার দেওয়া হবে ঘোষণা দিয়েছিলেন আবু জাহেল। কে ঘোষণা দিয়েছিলেন? আবু জাহেল। সম্মানিত মুসলমান ভাইরা, আমার মূল মাকসুদ ওইটা নয়। আপনারা এই ঘটনা ভালো জানেন, আপনারা এই ঘটনা সম্পর্কে অনেকে অবগত আছেন। আমি ঘটনা বলার উদ্দেশ্য নয়, আমি বলতে চাচ্ছি যে এটা আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী হযরত ওমর ইবনুল খাত্তাব ছিলেন জিরো, কিন্তু কোরআনের কাছে আসার কারণে হিরো হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের কাছে আসার কারণে আল্লাহর পয়গম্বরের দুয়ার বরকতে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছেন ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর। কথা বলেন ঠিক কিনা? আর আবু জাহেল, এই মূর্খের বাচ্চা মূর্খ, এই মূর্খের পিতা, এ হয়ে গেছে জাহান্নামের কীট। কথা বলেন ঠিক কিনা? এর বাড়িটা যত হাজি যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন হাজিদের জন্য বাথরুমের একটা ব্যবস্থা করেছেন তার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? এখানে হাজি সাহেব আছেন না? আছেন না? আপনারা আবু জাহেলের বাড়িতে যান নাই? গেছিলেন, দেখা করে আসলেন? দেখছেন, দেখা করে আসলেন। আবু জাহেলের বাড়িতে যে যায় সে দেখা করে আসে। আমার এক মুসল্লি হজে গিয়েছিল, এইবার হজে যাওয়ার পরে আসার পরে বলে, হুজুর আমি 2 জোড়া স্যান্ডেল কিনেছিলাম। কয় জোড়া স্যান্ডেল? 2 জোড়া স্যান্ডেল কিনেছিলাম। 2 জোড়া স্যান্ডেল কেন কিনলেন? নিয়ে আসছেন নাকি সৌদির স্যান্ডেল? বলে না হুজুর, না, বাংলাদেশ থেকে যেইটা নিয়ে গেছি সেইটা তো গেছেই, আবার সৌদি থেকে আমি 2 জোড়া স্যান্ডেল কিনেছিলাম। কি করছেন? ডাক দিয়ে বলছে, হুজুর যখনই আবু জাহেলের বাড়ির পাশে যাই, আমি পায়ের স্যান্ডেল খুলা তারে আমি মারি, উপহার দে। এত রাগ, এত গুসা আজ পর্যন্ত বাংলার জমিনে আবু জাহেলের নাতিপতি আছে না নাই? কিয়ামত পর্যন্ত তারা থাকবে। যাই বলেন না কেন, এরা না থাকলে হকের কথা কেমনে আমরা জোরে প্রকাশ্যে বলবো? কথা বলেন ঠিক কিনা? এরা থাকবে, হকের কথা আমরা বলতে পারবো। এরা নিস্তব্ধ হয়ে যাবে, হকের কথা বলতে পারবো না। এরা যখনই আমাদেরকে ঘুঁটা দিতে চাইবে, আমাদের বারুদ, ইমানের বারুদ দাউ দাউ করে জ্বলতে আরম্ভ করবে। কথা বলেন ঠিক কিনা? কেন আমি উঠিব না জ্বলে, ইমানের বারুদ এ অন্তরে ভরা। কথা বলেন ঠিক কিনা? ইমানের বারুদ অন্তরে ভরা, আমরা উঠবই তো জ্বলিয়া। তাহলে আবু জাহেলের কথা বললাম, আবু জাহেল কুরআন মানে নাই,
কোরআন বুঝেছে, কোরআন জানতো, কিন্তু কোরআন মানতো না। আবু জেহেল ছিল আরবি ভাষার লোক। আবু জেহেল যখন মৃত্যু সজ্জায়, আবু জেহেলকে একটা ছোট্ট সাহাবী মেরেছিল, তার নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট সাহাবী বদরের প্রান্তে মেরেছিল। আবু জেহেলকে যখন মারা হয়, আবু জেহেলকে মারার সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ চলে গেছেন। যাওয়ার পরে তারা দেখতেছেন একটু জবানটা নড়ে, হাত নাই পা নাই, পুরা নিথর দেহ পুইরা আছে। আবু জেহেলের মুখ দিয়া গিরগির করে কি যেন বের করছে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেছে। কাছে গিয়া ডাক দিয়ে বলে, আবু জেহেল, ওই দিনের কথা কি তোমার স্মরণ আছে? যেই দিন একটা থাপ্পড় দিয়ে আমার কানের পর্দা ফাটায় দিয়েছিলা শুধুমাত্র কোরআন পড়ার কারণে, আজকে আমি এসেছি তোমার দুইটা কানের পর্দা ফাটানোর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা কানের পর্দা ফাটাবা, আমরা তোমাদের দুইটা কানের পর্দা ফাটায় দিব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? ভয় করি না আমরা। আবু জেহেল যখন মৃত্যু সজ্জায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, মজার কথা সামনে আসছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করলেন, আবু জেহেলের কাছে চলে গেছেন, যা বলছেন এখন কি করবা বলো, তোমার সেই শিক্ষা কি? সঙ্গে সঙ্গে আবু জেহেল ডাক দিয়ে বলছে, মাসউদ রে, আমি তোমারে চিনতে পেরেছি বাবা, সমস্যা নাই, আমি মুমূর্ষু অবস্থায়, আমার কোনো শক্তি নাই, জন নাই, বল নাই, কিছু নাই, আমার একটা মাত্র ইচ্ছা আছে, আশা আছে, আমি যে দুনিয়াতে নেতাগিরি করে গেছি, এই আখিরাতের ময়দানেও যেন যাইয়া লিডার হয়ে থাকি, নেতা হয়ে থাকি, মানুষ যেন আমাকে চিনতে পারে। এই জন্য আমার গর্দান তুমি কাটবা, একটু বড় কইরে কাটিও, আমার গর্দান দেখা যেন মানুষ বুঝতে পারে এটা আবু জেহেল নেতা ছিল। আরে একটু মারা যায়, তারপরেও বলে আমি দুনিয়াতে নেতাগিরি করে গেছি, আখিরাতের ময়দানেই যা যদি নেতাগিরি করতে পারে। কেমন কথা রে ভাই! সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে আবু জেহেলের এই পরিণতি হয়েছিল। তাহলে কোরআনকে আমরা কারা কারা মানতে চাই? হাত তুলেন। লিল্লাহে তাকবীর, আরো জোরে লিল্লাহে তাকবীর। হাত নামান। কোরআনকে আমরা মানতে রাজি আছি, কোরআনের জন্য কোরআনকে আমরা মানব ইনশাআল্লাহ। সম্মানিত মুসলমান ভাইরা, কোরআন যদি আমার জীবনে সিটিং ফিটিং হয়ে যায়, তাহলে এই কোরআন দিয়ে আমার মাকে আমি কোনোদিন কষ্ট দিতে পারবো না। কথা বলেন ঠিক কিনা? একটা মানুষকে দেখাইতে পারবেন, এই যে ফুরকানিয়া মাদ্রাসা, আজকে মাদ্রাসার মাহফিল, যুবক সমাজের উদ্যোগে মাহফিল, এই যুবকরা আজকে কোরআনুল কারীমের মাহফিল করেছে, এই যুবকরা আজকে কোরআনের মঞ্চ দিয়ে দিয়েছে। বাবা, এই জায়গায় যদি ফাটাফাটি কোনো ব্যক্তি আসতো, ফাটাফাটি চিনতে পারছেন? অত বাংলার জমিনে আর নাই, তাই না? এইরকম যদি নর্তকীরে নিয়ে আসা হয়তো, তাহলে যুবকদের আরো ভিড় হতো কি হতো না? এই জায়গার মধ্যে মানুষের অভাব হতো নাকি? কত রকম ফাটাফাটি দেখতেন, যুবকদের খেলাখেলি আর ভিড়। বন্ধু রে, ছোট্ট একটা কথা মনে পড়ে গেছে। আমি মাহফিলে যাচ্ছি, আমার পাশে সিটে একজন চেয়ারে একজন যুবক বসা, যুবকের বিশাল বড় চুল, হিয়া বড় চুল, যুবকরা রাগ করেন না, বড় বড় চুল, যুবকের বড় চুল, আর হেডফোন দুইটা কানের মধ্যে। আগে তো হেডফোন ছিল তার জোড়া লাগানো হেডফোন, কিন্তু এখন আর তার দেওয়া লাগে না, ব্লুটুথ অটোমেটিক, মোবাইল পকেটের মধ্যে থাকবে, কিন্তু হেডফোনে গান চলবে। আছে না? না আছে না এরকম? এই যুবক ভাইরা আছে না? আমি পার্শ্বে চেয়ারে বসা, আমার গায়ের মধ্যে আতরের সেন্ট, ঠান্ডার সময় তো সুন্দর কইরা মাফলার পেশা এবং কানটুপি দেওয়া আছে। আতরের ঘ্রাণ পাওয়ার সঙ্গে সঙ্গে আমার মুখের দিকে চেয়ে চেয়ে দেখছে। দেখার পরে বললাম, ভাই কিছু বলবেন নাকি? না হুজুর, না কিছু বলবো না, আমাকে চিনতে পারার জন্য আপনাকে ধন্যবাদ। খেয়াল করলাম ভাই কি করতেছেন, কি শুনতেছেন, হেডফোনে টুকটুক করে আলো জ্বলে। আমি বললাম, ভাই কি করেন? হুজুর আপনি আর লজ্জা দিয়েন না। আমি বললাম, ভাই রে লজ্জা কিসের, আমিও তো তোমার মতো যুবক, ইচ্ছা করলে দাড়িটা ফালায় দিতে পারি, ইচ্ছা করলে টুপি ফালায় দিতে পারি, আমাকে কেউ বাধা দিবে নাকি? ইচ্ছা করলে লম্বা জামা না গায়ে দিতে পারি, এর যুবক ইচ্ছা করলে গান শুনতে পারি, ইচ্ছা যা করবো তাই করা যাবে কি যাবে না? আমার ইচ্ছার বিরুদ্ধে আমি চলতে পারি না, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। কিন্তু মুসলমান বাবাই কোরআন শিক্ষা দিল, হাদিস শিক্ষা দিল, রসুলের হাদিস পড়ে দেখলাম দাড়ি ফালানো যাবে না, রসুলের হাদিস পড়ে দেখলাম মাথায় টুপি দেওয়া লাগবে, রসুলের হাদিস পড়ে দেখলাম
গায়ের মধ্যে লম্বা জামা দেওয়া লাগবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানা লাগবে। যুবকদের এই সময় আমি বাড়ি থেকে পালাই না, কথা বলেন ঠিক কিনা? যুবকের হেডফোনটা কানের মধ্যে নিয়ে সুন্দর কইরা আমি ডাক দিয়ে বললাম, যুবক, এই এমন একটা নির্লজ্জপূর্ণ গান শুনতেছো কোন কায়দায়? এই গান কেমনে শুনলা রে যুবক? যেই তুমি যাত্রা করছো, এমনি তো বিপদের শেষ নাই, এই গান শুনলে সামনে আরো বিপদ বাড়বে। আমি কি আপনাদেরকে গানটা একটু বলবো নাকি? বলবো গানটা? বলি। আমার সীতা নিদু পোতানে দু যুগ যে ডানে বামে, আমি এখন পথ চলি ভাই শ্যামি কালিয়ার নামে। কারো নামে পথ চলবে? এই যুবক ভাইরা, এরকম গান আছে না? কথা পাই না কে যুবক? গান আছে না এরকম? এরকম গান আছে। আমি যুবকের হাত ধরলাম, হাত ধরে বললাম, ভাই যুবক শুনো, তুমি একদিন বাবা হবা, তুমি একদিন দাদা হবা, তোমাকে একদিন কবরের জগতে যাওয়া লাগবে। এরে যুবক, এই গান এরকম করে না শুনিয়া সঙ্গীত গুলো শোনো। কেমন সঙ্গীত? এই গানটাকে যদি সঙ্গীত বানানো যায় তাহলে ভালো লাগবে না? কি ভালো লাগবে না? ভালো লাগবে। দেখেন, আমার সীতা নে সুখ ওটা নে সুখ, সুখ যে ডানে বামে, আমি এখন পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। কথা বলেন ঠিক কিনা? গান পরিবর্তন করলেই সঙ্গীত হয়ে যায়, শুধু আল্লাহ নবীর নাম নেওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত মুসলমান ভাইরা, তাহলে যুবকের মধ্যে যদি কোরআন থাকতো, এরকম গান শুনতো কি? আজকের মাহফিল যুবকদের উদ্যোগে যুবকরা করেছে, এই জন্য যুবকদেরকে অসংখ্য ধন্যবাদ। যুবকদেরকে আমি দিল থেকে তাদের জন্য দোয়া করি, এদের মা বাবাও ধন্য মা বাবা। যে যুবকরা আজকে কোরআনের মঞ্চ করে, যে যুবকরা থিয়েটার না কইরা কোরআনুল কারীমের আয়োজন করে দেয়, এই যুবকদের জন্য আজকে দিল খুলে দোয়া হবে বাবা। এই যুবকদেরকে আমি অনেক ভালোবাসি, মহাব্বত করি। বন্ধুরে, পর্দার অন্তরালের মায়েরা আছে, এই মায়েদেরকে যদি কোরআনুল কারীম হাতের মধ্যে দিয়ে দেন, এই মায়েরাও জিন্দেগিতে কোনোদিন বেহায়া ভাবে বেপরদা ভাবে চলবে না, স্বামীর খেদমত ঠিক মতো করবে। কথা বলেন ঠিক কিনা? অনেকের কমপ্লেইন, হুজুর আমার স্ত্রী আমার কথা শুনে না, আমার মেয়ে আমার কথা শুনে না, আমার ছেলে আমার কথা শুনে না। স্ত্রীরা পরকিয়া করে, স্বামীও পরকিয়া করে, আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, আমাদের এলাকায় অনেক পরকিয়ার অভাব নাই, অনেকেই পরকিয়া করে, অনেক আছে। সম্মানিত মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিল। যাকাত দেওয়া যেমন ফরজ, তেমনি ভাবে আল্লাহ তাআলা ফরজ বিধান চালু করেছে, সেইটা হলো মা বোনদের জন্য পর্দা ফরজ। কথা বলেন ঠিক কিনা? পর্দা করছো আলেম, পর্দা নারী করে না, নারীর পর্দা উঠেই গেল দেখে টিভি সিনেমা। কথা বলেন ঠিক কিনা? নারীরা আর পর্দা করতে চায় না, স্বামীদের কথা শুনতে চায় না। স্বামীদের কথা কেমনে শুনবে, স্বামীদেরকে কেমনে অনুগত্য করবে, এইটা আমরা তাদেরকে শিক্ষাই দেই নাই। কথা বলেন ঠিক কিনা? শুধু মা বোনদের দোষ দিলে চলবে না, মা বোনদের দোষ দেওয়া যাবে না। মা বোনেরা হলো আমাদের জন্য শ্রেষ্ঠ সম্পদ। কথা বলেন ঠিক কিনা? নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন বাগানের ফুল, নারী জাতি শ্রেষ্ঠ জাতি যেন বাগানের ফুল, ওই নারীকে ভালোবাসেন আল্লাহ ও রাসূল। নারী তুমি অমূল্য রতন, রাস্তাঘাটে খোলামেলা নারী শোভা নাকি পাই। কথা বলেন ঠিক কিনা? নারীদেরকে দোষ দেওয়া যাবে না, নারীদেরকে মহাব্বত করা লাগবে। নারীরা হলো বোনের জাত, নারীরা হলো মায়ের জাত, এদেরকে যত মহাব্বত করবেন তত আল্লাহ তাআলা তাদের দিলের মধ্যে ভালোবাসা, দিলের মধ্যে স্বামীর ভক্ত তৈরি করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আপনি নারীকে ভালোই বাসেন না, আপনাকে কেমনে নারী মহাব্বত করে? ভালোবাসা দেন, সুন্দর একটা থ্রি পিস কিনে দেন, ডাক দিয়ে বলেন, স্ত্রী তুমি এইটা চাইলা, তুমি এইটা করো ওইটা করো, তাহলে দেখবেন অবশ্যই ওই স্ত্রী আপনার বিরুদ্ধে চলবে না। আপনার যত কথা আছে সব কথা আপনার স্ত্রী শুনবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু স্ত্রীকে ভালোবাসেন না, ভালোবাসেন স্ত্রীকে ভালোবাসেন না, স্ত্রীকে মহাব্বত করতে মন চায় না। বাবারে, স্ত্রীরা কোনো মায়ের জাত। আজকে আমার মা দুনিয়াতে নাই, আমার মা দুনিয়া থেকে চলে গেছে, বারবার মার কথা মনে পড়ে, বারবার বাবার কথা মনে পড়ে, বারবার দিলটা যেন চৌচির হয়ে যায়, মনটা যেন ভেঙে যায়। মা গো, তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানিয়ে,
আঁচল দিয়া মুছে না কে আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী মাগো তোমার মতো লয় না কেহ আমায় বুকে টানি আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি হায়রে মা জননী আমার হায়রে মা জননী চইলা গেল কোন জানাই আমায় লীলা না পথে বইরা কান্দি আমি নাই যে ঠিকানা চইলা গেল কোন জানাই আমায় লীলা না পথে বইরা কান্দি আমি নাই যে ঠিকানা জীবন আমার যাইব কেমনে জীবন আমার যাইব কেমনে একটু ভাবনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী অনাদরে কাটে মাগো আমার জীবন ভাগ্যদোষে বাবা আছে দূরেতে এখন তুমিও নাই বাবাও নাই তুমিও নাই বাবাও নাই দুঃখে আমি এমনি হায়রে মা জননী আমার হায়রে মা জননী হায়রে মা জননী আমার হায়রে মা জননী লিল্লাহি তাকবীর।